আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রশ্নটা হচ্ছে, একটি স্কুলে ৩টি শ্রেণী আছে যাতে যথাক্রমে ২০, ৩০ এবং ৪০ জন ছাত্রছাত্রী আছে। ওই ৩টি শ্রেণীতে পাশের হার যথাক্রমে ৩০%, ৫০% এবং ৬০%। তাহলে ওই স্কুলে শতকরা কতজন পাশ করে? বলা আছে যে স্কুলে শ্রেণী আছে ৩টাই এবং যথাক্রমে যেহেতু লেখা আছে, তার মানে হচ্ছে একটা শ্রেণীতে ২০ জন এবং আরেকটা শ্রেণীতে ৩০ জন এবং আরেকটা শ্রেণীতে ৫০ জন ছাত্রছাত্রী আছে। এবং এই যে প্রথম যে বলা আছে ২০, এইটার সাথে যেহেতু আবার যথাক্রমে পাশের হার ৩০%, ৫০%, ৬০%, তো বোঝা যাচ্ছে যে প্রথম যে শ্রেণীটা যেটাতে ২০ জন ছাত্রছাত্রী ছিল সেটাতে পাশের হার হচ্ছে ৩০%, তারপরটা হচ্ছে ৫০% এবং পরেরটা হচ্ছে ৬০%। তাহলে শতকরা কতজন পাশ করে, মানে ১০০ জনে কতজন পাশ করে? তো আমরা লিখলাম যে প্রথম শ্রেণীতে পাশ হচ্ছে যেহেতু ২০ জন, ২০-এর ৩০%। তো ২০-এর ৩০% মানে হচ্ছে পার্সেন্ট শব্দটা, মানে পার্সেন্ট এই চিহ্নটার মানে হচ্ছে 1/100। তো 1/100 যদি হয় তাহলে 100টা নিচে চলে যায়, কাটাকাটি করলে 6 জন আসে। তারপর দ্বিতীয় শ্রেণীতে পাশ করে হচ্ছে, পাশের হার হচ্ছে 15 জন, আর তৃতীয় শ্রেণীতে হচ্ছে 24 জন। তো এরপর আমরা মোট পাশটা তাহলে বের করলাম। মোট পাশ হচ্ছে 45 জন, আর শ্রেণীতে মোট শিক্ষার্থী ছিলেন হচ্ছে 90 জন। তাহলে 90 জনে পাশ করে কতজন? 45 জন। অতএব একজনে পাশ করে কত, এবং একজনে পাশ করবে কম, তাহলে সেই কারণে হচ্ছে ভাগ হয়েছে, এবং 100 জনে পাশ করবে বেশি, তাহলে হচ্ছে গুণ। তো কাটাকাটি করলে বের হয় 50 জন। তার মানে মোট পাশ করে হচ্ছে শতকরা 50। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।